কৃষক ও কৃষানী ভাই ও বোনেদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 7 জন চাষি ভাইদের পুরস্কার বিতরণ করবে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই আলোচনার মাঝখান থেকে 3টা প্রশ্ন থাকবে। এই 3টা প্রশ্নর সঠিক উত্তর যদি কমেন্টের মাধ্যমে আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের জন্য থাকবে দারুণ পুরস্কার। তাই আপনারা দেরি না করে এই ভিডিওটা সম্পূর্ণই দেখে আপনারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমার চাষি ভাইদের যেটা মনের আশা সেটা পূর্ণ হয়ে যাবে। সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভুট্টার জমি বা ভুট্টার ক্ষেত। ভুট্টার মোসা বের হওয়ার আগে বা বের হচ্ছে, এই সময় আমাদের করণীয়টা কি? উচ্চ ফলন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অনেক চাষি ভাইরা জানতে চায়। 70 থেকে 80 দিনের মধ্যে আমাদের জমিতে কিন্তু মোসা বের হয়, এটা অনেক চাষি ভাইরা জানেন। তবে মোসা বের হওয়ার আগে আমাদের কি করণীয় উচ্চ ফলন পাওয়ার জন্য? প্রথমত আমাদের করণীয়, আমাদের জমিতে সেচ প্রয়োগ করতে হবে। এটা আমাদের প্রথম করণীয়। মোসা বের হওয়ার আগে বা মোসা বের হচ্ছে, ফুল বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থায়, সব কিন্তু ফুল বের হবে, বউ সেজেছে। ফুল বের হওয়ার আগে কিন্তু ভুট্টার যে আগার পাতা সেটা কিন্তু বউ অবস্থায় রয়েছে। আপনারা দেখেন যে মোসা বের হচ্ছে, 2-1টা করে মোসার কিন্তু মাথাটা বের করে দিয়েছে। তবে এই সময় আমাদের মাটি যদি শুকনা থাকে এবং মাটি যদি জো অবস্থায় থাকে, তাহলে ওই জমিতে আমাদের সেচ প্রয়োগ করতে হবে। সেচ প্রয়োগ করার 3 থেকে 4 দিন পর আমাদের জমিতে সার প্রয়োগ করতে হবে। এবং কি সার প্রয়োগ করতে হবে, কতটুকু সার প্রয়োগ করতে হবে এবং এই সারের সঙ্গে আমাদের কি প্রয়োগ করতে হবে, এটা কিন্তু আমাদের জানা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। এই প্রতিবেদন দেখে উচ্চ ফলন কিন্তু আপনারা পেতে পারেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। মোসা বের হওয়ার সময় আমাদের কিন্তু এই কাজগুলা করলে আমাদের জমিতে কিন্তু 99% ফলন কিন্তু বৃদ্ধি হবে। প্রতি 33 শতক জমিতে 25 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সারের সঙ্গে প্রতি 33 শতক জমিতে 1 কেজি গ্রোজিন ব্যবহার করতে হবে এবং প্রতি 33 শতক জমিতে 2 কেজি ম্যাগমা ইউরিয়া সারের সঙ্গে ব্যবহার করতে হবে। প্রতি 33 শতক জমিতে 1/2 কেজি বিঙ্গো ইউরিয়া সারের সঙ্গে প্রয়োগ করতে হবে। গ্রোজিন, ম্যাগমা ও বিঙ্গো 25 কেজি ইউরিয়া সারের সঙ্গে ভালোভাবে মিক্সড করে আপনার জমিতে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার এই যে মোচাটা বের হবে, এই মোচা অতি দ্রুত বড় হবে। যে নাইট্রোজেন বা ইউরিয়া সারটা প্রয়োগ করবেন, এর ফলে কিন্তু একসঙ্গে আজ থেকে কিন্তু দ্রুত মোচাটা বড় হয়ে যাবে এবং আপনার জমিতে যে গ্রোজিন ব্যবহার করেছেন, এর জন্য মোচার ভিতরে দানা অংশ থাকবে। সেই দানার অংশ উজ্জ্বল এবং পরিপুক্ত গঠন করে দিবে। যে ম্যাগনেসিয়াম আপনারা যে প্রয়োগ করবেন, এই ম্যাগনেসিয়াম প্রয়োগ করার ফলে আপনি যে সকল সার ও বালাইনাশক প্রয়োগ করবেন, এগুলা কিন্তু অতি দ্রুত শোষণ করার
দ্রুত সহায়তা করবে, হজম শক্তি বৃদ্ধি করবে এবং যে বোরন আপনি ব্যবহার করলেন, এই বোরন ব্যবহার করার ফলে যে মোচাটা বের হবে, এই মোচার গোড়া থেকে আগা পর্যন্ত পরিপুক্ত ও পরিপুষ্ট দানায় গঠন করে দিবে। দেখা যাচ্ছে যে ভুট্টার আগার অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ পূর্ণ করার জন্য আপনার জমিতে বোরন সারের গুরুত্ব অনেক বেশি। তাই আমরা এই ইউরিয়া সারের সঙ্গে গ্রোজিন, ম্যাগমা ও বিঙ্গো যদি প্রয়োগ করে থাকি, তাহলে কিন্তু আমাদের জমিতে উচ্চ ফলন হবে ইনশাল্লাহ। আজকের কুইজে থাকবে প্রতি ৩৩ শতক জমিতে কত কেজি ইউরিয়া সার আমরা প্রয়োগ করব। দ্বিতীয় প্রশ্ন থাকবে প্রতি ৩৩ শতক জমিতে আমরা কত কেজি গ্রোজিন ব্যবহার করব। তৃতীয় প্রশ্ন থাকবে প্রতি ৩৩ শতক জমিতে আমরা কত কেজি ম্যাগমা ও কত কেজি বিঙ্গো ব্যবহার করব। অবশ্যই আমার চাষি ভাইরা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে সঠিক উত্তর দেবেন। আপনারা এই উত্তর দেওয়ার ফলে অনেক চাষি ভাইদের মনের যেটা আশা, সেটা ইনশাল্লাহ কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদের কথা দিয়েছে, আপনাদের পুরস্কৃত করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবারও আপনাদের মাঝে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।